যারা যারা আমার গোয়া ভ্লগ দেখেছেন তারা হয়তো জেনে থাকবেন আমি একটা কথা সেখানে বলেছিলাম যে সমুদ্রে আমি নিজেকে হারিয়ে ফেলি, আর এখন বুঝতে পারলাম আমি নিজেকে খুঁজে পাই পাহাড়ে। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি সৌম্যব্রত আপনাদের এসভিদেশ ভ্লগস চ্যানেলে স্বাগত জানিয়ে নিয়ে এলাম আমাদের হিমাচল ভ্রমণের আরেক দিনের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখন সিমলাতে আমাদের যে হোটেলে সেখানে আমরা রেডি হচ্ছি আজকে বেরোবো বলে। আমরা এখানে একটু আগে ম্যাগি খেয়েছি, ঠিক আছে। ম্যাগি আমরা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এদেরকে দিয়েছি, এরা 20 টাকা নিয়েছে, আমাদের ম্যাগি বানিয়ে দিয়েছে। আমি যেটার জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমরা আজকে এখানে স্নো পিক দেখতে পাচ্ছি দূরে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি চেষ্টা করছি। এই হচ্ছে আজকে আমাদের রুম থেকে দেখা ওদের ভিউ, দারুণ একটা ভিউ। এই আমরা রুমের এখানে জানলা থেকে আমরা দেখতে পেয়েছি এই ভিউ। এমনি বলে না এটা গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, পুরো জায়গাটা জুড়ে গ্রিনারি। এই পাহাড়টা পুরো পাইন বন দিয়েই তৈরি। আর এই যে এই পাশে হচ্ছে এই হাইওয়ে, আর এই পাশেও এই পাইন বনটা কন্টিনিউ হয়েছে। যেরকম পরিষ্কার ওয়েদার আর সেই রকম জায়গাটা। জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে একরকম বাধ্য হয়ে গাড়ি থামাতে বললাম। আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটা থেকে একটা খুব ভালো ভিউ আছে, এইখান থেকে দেখা যেতে পারে পাহাড়ের ভিউটা। খালি একবার দেখুন, মানে ফাটাফাটি। এখন বুঝতে পারলেন তো গাড়ি দাঁড় করানোর কারণ? এই মনোমুগ্ধকর ভিউটা মিস করে যেতাম যে। এরপর এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে, যা হলো এখানে দেখবো আমরা এখানে কি কি কুফরিতে অ্যাক্টিভিটিজ আছে, তার কি প্রাইস আছে না আছে। फुल लेते हो 1500 एक आदमी का है, और 1000 में लेते? 1000 में वो शॉर्ट पैकेज है सर, घूमने का उसमें। और अगर हम लोग सिर्फ हॉर्स राइडिंग करें वो 500 रहता है कि उसमें कोई भी साइड से इंक्लूड नहीं रहता, वो सिर्फ ट्रांसपोर्ट है आना जाना। अच्छा, ये जाने आने का हम लोग 1000 दे रहे हैं, ठीक है। जाने आने का हो गया सर, रास्ते में फॉरेस्ट एंट्री देना है बस। ठीक है। कब कितना है? 50। তো আমাদের আজকেও বাহন হচ্ছে আমাদের ঘোড়া হবে, তবে তার আগে আমরা এই বাহনে বসবো। তো এখান থেকে আমরা আবার হর্স রাইডিং করবো, করে আজকে আমরা যাব। কি হয়েছে? আবার হর্স রাইডিং। ওর মন মেজাজ আবার খারাপ, আবার ভয় পাচ্ছে আজকেও যদি কি হবে না হবে। আজকেও যদি ও ঘাস খেতে খেতে খাদে চলে যায় তাহলে কি হবে? চামড়ের উৎস সেটা দেখলাম। তো আমরা এখন যাচ্ছি এবং ওখান থেকে আমরা আমার সব বলে একটা জায়গা আছে সেটাই বলবো। ওই জায়গাটা ওখানকার সাইট সিন আমরা দেখি, কিন্তু প্রাইভেট প্রপার্টির জন্য অনেক ভালো লাগবে। যদি আপনার যাবেন, দেখুন খালি একবার ঘোড়া দেখুন। আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করে উনি আমাদেরকে বললেন আমাদের এই চালান দেখে আমরা এই পাশে যাব, গিয়ে সেখানে চালান দেখাবো আমাদের জন্য। ঘোড়া ওখানে রেডি থাকবে। এই যে আমাদেরকে ওনারা এখানে এনে ডাকলেন, আমরা এই ঘোড়ার পালের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। প্রান্তিকারটা এখনো ভয়। প্রান্তিকা উঠেছিস? প্রান্তিকার ঘোড়াটা সবসময় আগে যাওয়ার চেষ্টা করছে।
এই আমরা এখন যাচ্ছি হর্স রাইডিং এ, আবার হর্স রাইডিং। এটা ডে 1 ছিল, এটা ডে 2। উত্তেজনা তুঙ্গে গাইস। এই জায়গাটা এই হচ্ছে আমাদের এইখানে পাইন ফরেস্ট, এটাও কিন্তু বেশ সুন্দর। তবে এখানে একটু মানে ট্যুরিস্টদের সংখ্যা বেশি। নালদেহরাটা এখনো পর্যন্ত অফবিট, কিন্তু এটা কিন্তু অফবিট নয়, এটা প্রায় অনেকেই জানে এই জায়গাটা। ফাইনালি এসছি এখানে। আবার এই রাস্তায় কিন্তু ব্যাক করব, এবং ব্যাক করার সময়তেও আমাদেরকে এরকম লাইন দিয়ে দাঁড়াতে হবে। বাহ, জায়গাটা দেখ। প্রায় ৭২০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্বপ্নের মতো অঞ্চলটির নামই হলো কুফরি। এখানে কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যায়, কফি, কোল্ড ড্রিঙ্কস, চা এইসবের। আর এইখানে হচ্ছে তো জামা কাপড়ের, টুপির এইসবের দোকান। 150 का है वो वाटर प्रूफ हैंड ग्लव्स है, जो 100 का है वो वुलन है। वुलन शॉल कितने का है ये? शॉल आएगा आपको 300 का है, 150 का है, 100 रुपए का है। 150, 100, ये 100 रुपए का है। 100 रुपए का। अच्छा, और ये कितने का? ये 250 का है। 250। ये कितने का है? ये 350 का है। 350 का है। अच्छा, ये सर जो आगे वाले गिफ्ट है ना, ये 2020 वाले हैं, ठीक है। पेन भी 20 का है। ये आगे पाइन वुड है, वो टिम्बर वुड है। और ये जो मैग्नेट्स है ये 50 के हैं, और ये जो इधर लगे ये 60 के हैं। हिमाचली कॉस्ट्यूम्स। हाँ, छोला कुलचा, चल ताई खाई छोला कुलचा। 70 का मिल जाए, 2 कुल जाएंगे, साथ में छोले व्हाइट वाला छोला। ছোলা কুলচা চলে এসছে। এই আমরা এবার এখানে বসে ছোলা কুলচার সদগতি করব। না বলে থাকতে পারলাম না, দারুণ হয়েছে, দারুণ। আপনারা এসে এটা ট্রাই করবেন, মাস্ট ট্রাই। এটা চাট মশলা বা কিছু একটা দিয়েছে, অসাধারণ, ফাটাফাটি। আমরা এখন যাব ওই মন্দিরটাতে। অবশেষে এসে পৌঁছলাম এখানকার অন্যতম প্রসিদ্ধ ও প্রাচীন মন্দির মাহাসু নাগ টেম্পলে, যা এখানকার সর্বোচ্চ স্থান মাহাসু পিকে অবস্থিত। ওই যে ওপাশে এটা দেখছেন, ওটা একটা টেলিস্কোপ পয়েন্ট। এই টেলিস্কোপ পয়েন্টগুলো কিন্তু একটা বিচ্ছিরি ব্যবসা করে এরা। 200 টাকা নেবে, নিয়ে আপনাকে কয়েকটা পয়েন্ট টেলিস্কোপ দিয়ে দেখাবে, এবং যদি মেঘে ঢেকে যায় তো তাহলে আপনার টাকাটা গেল। এরা কি করেছে, বেশ কিছু জায়গায় এরকম টেলিস্কোপ পয়েন্ট বানিয়েছে, বানিয়ে সেই জায়গাগুলো আশেপাশে কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে, যাতে আপনি ওই জায়গায় গিয়ে আপনার দূরবীন বা আপনার যদি টেলিফটো লেন্স থাকে সেটা নিয়ে আপনি যাতে কিছু না করতে পারেন। আচ্ছা, এই রাস্তাটা বোধহয় কুফরির দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে আমাদের এই এখানকার नाग मंदिर बोला है, नाग टेम्पल। जूता उतारने का ये जगह है क्या? কথিত আছে মহাশিব থেকে মাহাসু কথাটি এসছে। আসলে এখানে ভগবান শিবের এক রূপ হিসেবে মাহাসু নাগ দেবতাকে পুজো করা হয়, যিনি অশুভ শক্তি ও রাক্ষসের বিনাশকারী রক্ষাকর্তা। এইটা হচ্ছে ওল্ড নাগ টেম্পল, পুরনো যেটা, এটা বছরে একদিন খোলে, নাগ পঞ্চমীর দিন। আমি জানি না ওই ভিউ পয়েন্ট থেকে কত ভালো জিনিস দেখতে পাবে, কিন্তু এই ভিউটাও কিন্তু বেশ লাগছে, কি বলেন? হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা প্রায় 300 বছরের পুরনো এই মন্দির কুফরির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই হচ্ছে এখানকার টপ। উফ, মানে জায়গাটা ফাটাফাটি, অসাধারণ। পুরো রেঞ্জটা, হিমালয়ের রেঞ্জটা এপাশ দিয়ে দেখা যাচ্ছে, মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ। অনেক দূরে রয়েছে অবশ্য রেঞ্জটা, কিন্তু আমরা যা দেখেছি। আচ্ছা, এই দিকটায় বলে রাখি, আমি জুম করে দেখাবো, এই দিকটায় কিন্তু রয়েছে আমাদের মহারাজা, মানে মহারাজা প্যালেস, চেলের যে মহারাজা
সেই মহারাজার থাকার জায়গা, চেল প্যালেস। এই পাশে বেশ কিছু বাঁদর তখন থেকে আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। ঠিক এই সময়ই হাতঘড়ি বলে দিল এবার আমাদের ফেরার পালা। এখনকার যে ঘোড়া দুটো, এদের নাম হচ্ছে ক্রান্তিকা, যার উপরে রয়েছে সে হচ্ছে লালু, হচ্ছে बिल्लू। और आपका नाम क्या है? हाँ, शिवा। चलो, अरे नहीं जाएगा, मैं पकड़ा उसको। আওয়াজ কে করলো? হুমা আওয়াজ করছে না। আজকের হর্স রাইডিংটা খুবই ভালো হলো। ল্যান্ডস্কেপের পার্থক্য কালকের সাথে আজকের এই কটাই জায়গায়, যে এই রাস্তাটা একটু বেশি চওড়া, কালকেরটা একটু বেশি সংকীর্ণ ছিল, এবং এই রাস্তাটা একটু পাথর বেশি, কালকেরটা একটু মাটি বেশি ছিল, আর ধুলো প্রচুর হলো, তার কারণ এখানে প্রচুর ঘোড়া। तो चलो, बहुत अच्छा लगा आपसे मिलके, ठीक है? फिर जब आएंगे आपसे मुलाकात होगा शायद। बाय शिवा। আচ্ছা, আমরা প্রত্যেকে জানি যে ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায়, আমরা এটা শুনেছিলাম। এই যে আমি আজকে প্রমাণ নিয়ে যাচ্ছি। এই যে আমাকে দেখে এবার উঠে পড়েছে। वाइट वाला होता है वो उसका, अच्छा ठीक है, 6365 होगा। ओके ओके 10 मिनट उसमें बैठो। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা ঠিক যেভাবে আমরা এসেছিলাম ঠিক সেভাবেই আমরা যাব। 6365 এই গাড়িটায় আমরা বসবো, এটায় করে বসে আমরা নিচের দিকে যাব। সিমলার এই জায়গাটায় আমরা এসেছি। এখানটা কোনো ভিউ পয়েন্ট সেরকম কিছু নয়, জাস্ট একটা পার্কিং এরিয়া, কিন্তু অসাধারণ ভিউ, মানে পুরো জায়গাটা যেন দেখা যায়। ওই পাশটা একদম উপরে হনুমান মন্দির, ঠিক আছে, মানে পুরো শহরটাই যেন দেখা যায়, অসাধারণ। পুরো বিশলাইয়ের বাক্সের মতন, এটা ক্রান্তিকার কথা। আমার তো অসাধারণ লাগছে হচ্ছে নিচে এই যে গাড়িগুলো যেমন যাচ্ছে, খুব ছোট ছোট গাড়ি। ওইদিকে পাহাড়ের ভেতরে ভেতরে দেখ বাড়ি, ওই দেখ। হ্যাঁ, তো এরপরে আমরা যাচ্ছি সিমলা মেলে হয়ে, তারপর আমরা হোটেলে ব্যাক। আমরা এখন এসেছি ম্যাল রোডে। এখানে আমরা এই লিফট থেকে ওপরে উঠে তবে আমরা ম্যাল রোডে যাবো। এখানে লিফট নেয় 20 টাকা করে পার পারসন। এখান থেকে লিফটে করে আমরা ওপরে উঠবো, উঠে সেখান থেকে আমরা বলবো কালীবাড়ি যাব। কালীবাড়ি যেদিকে যাবে সেই দিকেই আমরা এগোবো, সেই দিকে পুরো ম্যাল রোডও কভার হয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের হোটেলের কাছেও পৌঁছে যাবো। আমরা এখন লিফটে করে উপরে উঠেছি। লিফটে আমরা তখন কিভাবে উঠলাম না উঠলাম সেটা রেকর্ড করতে পারিনি, কারণ প্রচুর ভিড় এবং ঠেলাঠেলি হচ্ছিল। টিকিটের লাইন দিয়ে টিকিট কেটে আমরা নিচে একটা ফাঁকা লিফট পেলাম, বললো ওটা 2-4 জন হলে ওটা দিয়ে চলে যান, ওটা দিয়ে আমরা চলে এসেছি। এরপরে আমরা সেকেন্ড লিফট দেখাচ্ছে এই দিকে, আমি জানি না আবার আমাদের হয়তো লিফট নিতে হবে, অনেকটাই উঁচুতে। এই দেখুন, এপাশ থেকে গোটা সিমলা শহর এইভাবে দেখা যায়। আচ্ছা, এই পাশটা ছিল ফার্স্ট লিফট। আমরা এখন ফার্স্ট লিফট থেকে পাশে এসে এই দিকে যাব, এই যে সেকেন্ড লিফট, এই রাস্তা ধরে আমরা যাচ্ছি সেকেন্ড লিফটে, যেটা আমাদের ম্যাল রোডে নিয়ে যাবে। ওই দিক দিয়ে। अच्छा, এই দিকে। भैया ये चर्च कहाँ पे पड़ेगा? यहाँ से आगे जाइए, यहाँ से आगे। अच्छा ठीक है। और कालीबाड़ी भी की आगे है ना? ठीक है, थैंक यू सो मच। और आपका ब्लॉगिंग चैनल का नाम क्या है? SB Days Vlogs। क्या मैं सर्च कर सकती हूँ? हाँ जरूर, क्यों नहीं। के बाद आप लोग ऐसे कहाँ मिले थे? हम लोग तो मिले थे स्कूल के वक्त से। स्कूल का प्यार इतना लंबा चल गया? इतना लंबा चल गया। यार मैं 14 इयर्स।
14 ईयर्स 14 ईयर्स, हाँ 14 ईयर्स। उसके बाद हम लोग शादी किए। आज मतलब जैसे कि आज चल के होते हैं, आज प्रपोज किया, कल हुआ, परसों हुआ, 3 महीने फिर अगले दिन breakup। नहीं ऐसा था नहीं, मतलब जिद्दी ये भी थी और मैं भी जिद्दी था। देखिए एकदम बढ़िया जगह, সত্যি জায়গাটা কিন্তু খুব ভালো, তাই না? ক্যাফেটেরিয়াটা দারুণ। বলে রাখি, সুমন নামের এই মেয়েটি আসলে ছিল একজন সেলস এক্সিকিউটিভ। এই রেস্তোরাঁটিতে তাদের ওয়ার্ক প্লেস সেটআপ বলে এখানে আমরা কফি ও কুকিজ ফ্রিতে পেয়েছিলাম। হিমাচলের একটি অত্যন্ত জনপ্রিয় রেস্তোরাঁ ক্যাফে সিমলা টাইমস থেকে দেখছিলাম সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ রাজ বলে পরিচিত এই হিল স্টেশনটিকে, যেখানে সূর্যাস্ত কিছুটা এই রকম দেখতে লাগে। আমি আর প্রান্তিকা আমরা দুজনে মিলে এখন ম্যাল রোড ঘুরছি। তো প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে আমরা ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হঠাৎ করে পড়ে যাবে। এখানে আপনি বিকেলবেলা অবধি এমন মনে হবে যে এ ঠান্ডা তো কিছুই নয়, সহ্য করে নেওয়া যায়, কিন্তু সূর্যাস্ত যখনই হবে, রোদটা যখনই পড়ে যাবে, তারপরেই শুরু হয়ে যাবে ঠান্ডা কাকে বলে। শীতকালে এখানে যেহেতু প্রচুর লোক বরফ দেখতে আসে শুধু, তো এখানে এতটা ভিড় হয় যে পা ফেলা যায় না, দাঁড়িয়ে ছবিও তোলা যায় না। একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করি, যখন আপনারা সিমলায় আসবেন, যতটা একটু ভেতরের দিকে বা শেষের দিকে যাওয়া যায়, সেখানকার এই যে এরকম এই যে দোকানগুলো বসে আছে দেখছেন সিঁড়ির পাশে, মানে কোনো একটা দোকান নেই, কিছু নেই, জাস্ট এমনি বসে রয়েছে আর কি, এই জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন, কারণ এখানে আপনারা অনেকটা রিজনেবল প্রাইসে পাবেন। আমরা একটু আগে আমাদের গ্লাভস দেখছিলাম কোনটা কেনা যায়, একটা জায়গায় বলছিল 200 টাকা, সেটা এখানে 100 টাকা। তার কারণ ওখানে 200 টাকা কেন বলছিল, ওরা রিজন দিচ্ছিল যেটা ওয়াটারপ্রুফ, কিন্তু এনারা বললেন যে অ্যাকচুয়ালি আমরা মিথ্যে কথা বলে বেচবো না, এখানে একদম ফিক্সড প্রাইস, ওয়াটারপ্রুফ বলে কিছু নেই। যেটা ওয়াটারপ্রুফ বলে বেচছে ওটাতেও মানে জল ঢুকবে। হ্যাঁ, কি কত করে? 20 रुपीस। कौन सा वाला? सब 20 रुपीस इच। चलो, स्पेशलिटी ऑफ शर्मा रिफ्रेशमेंट। আচ্ছা, তো আমরা এই জায়গায় ঘুরতে ঘুরতে এসেছি, শর্মা রিফ্রেশমেন্ট, ঠিক আছে, শপ নাম্বার 79 লোয়ার বাজার। আপনারা কিন্তু লোয়ার বাজারে যদি আপনারা আসেন, যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে সব রকম জিনিস পাবেন। এটা হচ্ছে পালক মেথি, আর এটা হচ্ছে আলু আর ডালের, এই দুটো বললো স্পেশাল এখানকার। আর এটা হচ্ছে এখানকার স্পেশাল চাটনি, আমরা বলে দিয়েছি কম স্পাইসি করে, আমাদের কম স্পাইসি করে দিয়েছে, এক একটা 20 টাকা করে। তো আমরা আজকে এটা খেয়ে দেখবো। শীতকালে যেটা হয়, খুব ঠান্ডা পড়েছে, একটু চলো চপটা কিছু একটা খেয়ে আসি, তেলে ভাজা খেয়ে আসি, এটা একদম সেই রকম, খুব ভালো খেতে। একটা ঘটনা বলি, আজকে আমাদের যারা নিয়ে গেছিল ওই রিসর্ট টাইপের জায়গাটা, তারা অ্যাকচুয়ালি একটা হলিডে প্যাকেজ বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের এই মুহূর্তে আমরা এফোর্ড করতে পারবো না সেটাকে, সেই কারণে আমরা সেই প্যাকেজটা নিইনি। এবার যেটা হচ্ছে কথা, প্রান্তিকা একটা ব্যাপার করেছে, ওখানে যে রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে বোঝাচ্ছিল, সে ফোনটা টেবিলের উপরে রেখেছিল। প্রান্তিকা ওই ফোনটাকে নিজের ফোন মনে করে এবং নিজের ফোনটাকেও নিজের কাছে রেখে নিয়ে চলে এসেছে। এখন ওই ফোনে ক্রমাগত ফোন আসছে, আমি দেখছি ওর হ্যান্ড ব্যাগটা থেকে বারবার রিং হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার কি এদের এখান থেকে কারোর ফোন পাচ্ছে। তারপর দেখি আমাদের ব্যাগটার থেকে পাচ্ছে ফোনটা, বার করে দেখি এই ফোনটা তো ওই লোকটার হাতে ছিল। তো অর্থাৎ প্রান্তিকা কি করেছে, ভুলবশত ওর ফোনটাকে নিজের ফোন মনে করে তুলে নিয়েছে, ও যেটা দেখেও নি যে ওর নিজের ফোনটা অলরেডি ওর কাছে রয়েছে। আপনাদেরকে তো বললাম ম্যাডাম কি কাণ্ড ঘটিয়েছিলেন, সেই কাণ্ডটা ঠিকঠাকভাবে সালটে নিলাম আমরা, মানে তারা এসেছিলেন, তাদেরকে আমরা তাদের জিনিসটা ফেরত দিয়ে দিলাম, তাদের মোবাইলটা আমাদের কাছে ছিল। আর প্রান্তিকা খেয়াল করেনি, ও পুরনো ফোন ব্যবহার করে এত অভ্যস্ত যে এখনো পর্যন্ত সেই ভাইবেই রয়েছে। ও ভেবেছে ওর একই রকম দেখতে, তো সেই ভুলটাই আর কি হয়েছে, যেটা ও সাধারণত করে আসে আমাদের বাড়িতেও। তো এবার সেটা যে এইখানে এসে সেই ভুল করবে, এইটা আমি ভাবতে পারিনি। তো দেখা যাক, এবার আমরা প্রত্যেকদিন কিছু না কিছু একটা হচ্ছে আমাদের সাথে। এই হচ্ছে আমাদের সিমলার
চার্চ। আমরা এই রাস্তাটা দিয়ে উঠবো। কুচু 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 কুচু। রাতে জমজমাট সিমলা। 1857 সালে নিওগথিক স্টাইলে ব্রিটিশ রাজ দ্বারা তৈরি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই চার্চটি শুধু একটি গির্জা নয়, ব্রিটিশ স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। যেন এক গল্প বলিয়ে বুড়ো তার সময়ের গল্প বলে চলেছে নীরব ভাষায়। আচ্ছা, এটা হচ্ছে সিমলার এইচপি স্টেট লাইব্রেরি। এটাও একটা হেরিটেজ পয়েন্ট। এই জায়গাটা বেশ সুন্দর। এই জায়গাটা হচ্ছে সিমলা মল রোড রিচ, আর এই হচ্ছে আমাদের এখানকার সিমলার পুরো মল রোড এরিয়া, একেবারে দার্জিলিং এর মতন। দৌলত সিং, ফাউন্ডার অফ হিমাচল, ডক্টর ওয়াই.এস. পারমার, ইনি ছিলেন হিমাচলের ফাউন্ডার। বেসিক লাইফ সাপোর্টের অ্যাম্বুলেন্স এখানে সবসময় রেডি। ভালো লাগলো এটা দেখে। এই হচ্ছে এখানকার একটা বড় থিয়েটার, লাইট অ্যান্ড সাউন্ড। এখানে ভেতরে আমরা এমনি এন্ট্রি করতে পারবো, কিন্তু যদি কোনো শো দেখতে হয় সেখানে 100 টাকা করে টিকিট। পুরো হেরিটেজ সাইট। এটা হচ্ছে টাউন হল, রাইট। আমাদের যেমন সিটি সেন্টার থাকে তেমনি এখানে টাউন হল। এখানে ফুড কোর্ট থেকে শুরু করে সবকিছু ভেতরে রয়েছে। ওই যে পাশে দূরে যেটা জ্বলছে, আলো জ্বলছে, ওটা হচ্ছে হনুমান পার্ক। আচ্ছা, একটু আগে আমরা ওখানটায় উঠেছিলাম, ওইখান থেকে নেমে আসলে এই রাস্তাটা দেখা যায়। ঠিক আছে, লালা লাজপত রায় ওনার একটা এখানে স্মৃতিসৌধ, আর এই জায়গাটা থেকেই এই জায়গাটা, এই যে টাউন হলের জায়গাটা নেমেছে, আর কিচ্ছু না। মানে একদম পুরো সব কানেক্টেড। এই রাস্তাটা যে এদের সঙ্গে ডাইরেক্ট এরকম ভাবে কানেক্টেড থাকবে তা জানতাম না। এই হচ্ছে টাউন হলের পেছন দিকটা, ওই যে সিমলা চার্চ। এখানকার আইসিআইসিআই ব্যাংকের বড় ব্রাঞ্চ, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। হ্যাঁ, কোন দিকটা? রাস্তা তো পুরো অন্ধকার, তাই তো দেখছি। তাহলে আমরা যাবো কোন দিক দিয়ে? যেতে তো হবেই, সম্ভবত নিচের রাস্তাটা দিয়ে। দেখছি। তো এই ছিল আমাদের 2 দিনের সিমলা ট্রিপ। কেমন লাগলো আপনারা জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আরো কি ইমপ্রুভমেন্ট করা যায়, অথবা কোন কোন জায়গাগুলো আপনাদের বেশি ভালো লাগলো, কিরকম কি লাগলো, ফিডব্যাক দিতে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা আমাদের একটা মোটিভেশন যোগায়। আর আরেকটা কারণ হচ্ছে সাবস্ক্রিপশন হচ্ছে ফ্রি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।